ঈদের খুশি নবী দিয়েছেন, বকরা ঈদের খুশি নবী দিয়েছেন। হাদিস ছুটিয়ে দেখুন, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মক্কা শরীফে 53টি বছর অতিবাহিত করে আল্লাহর নির্দেশে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর নবী আমার দেখলেন মদিনাবাসীরা বাৎসরিক একটি দিন আনন্দ উৎসব আজকে উদযাপন করার জন্য পুরুষ নারী একত্রিত হয়ে মেলার মাধ্যমে খুশি উদযাপন করেন। এ বেরাদার, আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাহাবীদেরকে ডাকলেন, মদিনাবাসীদেরকে ডাকলেন। ডাকার পর বলেন, এ মদিনাবাসী তোমরা এ কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বপুরুষ থেকে রীতিনীতি চলে আসছে, প্রথা প্রচলন চলে আসছে, নিয়মাবলী চলে আসছে। আমরা বাৎসরিক আজকে এক জায়গাতে একত্রিত হয়ে আজকে আমরা মেলার মাধ্যমে খুশি আনন্দ উদযাপন করে থাকি। এ বেরাদার, আমার রহমতুল্লিল আলামিন বলেন, সাহাবীগণ, এ মদিনাবাসীগণ, এর চেয়ে যদি তোমাদেরকে উত্তম খুশির দিন যদি প্রদান করি তোমরা রাজি হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, শোনো, এই পূর্বপুরুষদের রীতিনীতিকে ত্যাগ করো, প্রথা প্রচলনকে ত্যাগ করো, নিয়মাবলীকে ত্যাগ করো, আর আজ থেকে তোমাদেরকে দিলাম একটি ঈদের খুশি আর একটি বকরা ঈদের খুশি। সুবহানাল্লাহ। জোরে বলে আরে তাহলে ঈদের খুশি কে দিয়েছেন? নবী। বকরা ঈদের খুশি কে দিয়েছেন? নবী। বলার উদ্দেশ্য, মুসলমান যদি নবীর প্রদানকৃত দিনে এত যদি খুশি হয়, তো যেদিন আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনা মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতুলুকে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, সেই দিন কত খুশি হবে। জি, সেই দিন কত খুশি হবে। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। বেরাদার, আর একটি কথা বলতে চাই। ঈদের খুশি করতে কোরআন বলেনি, বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি, শুক্রবারে খুশি করতে কোরআন বলেনি, সন্তান হলে খুশি করতে কোরআন বলেনি, পোতা হলে খুশি করতে কোরআন বলেনি, মুসলমানিতে খুশি করতে কোরআন বলেনি, আকিকাতে খুশি করতে কোরআন বলেনি, কিন্তু নবীর আগমনে খুশি করতে কোরআন বলেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবাইর হোসেন সাহেব। আজি জানে মোহতারাম, কোরআন বলেছে নবীর আগমনে খুশি করতে। এ বেরাদারান ইসলাম, ও কোন জায়গাতে আছে আপনাদেরকে বলি। এ মুল্লার চোখে পড়ে না, মুন্সির চোখে পড়ে না, চার পাতা পড়ার চোখে পড়ে না, দেখতে পাই না, তাদের দৃষ্টিগোচর হয় না। এ বেরাদারান ইসলাম, কোরআন বলতেছে 11 পারা সূরা ইউনূস আয়াত নম্বর 58, রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, রব্বুল আলামিন বলেন, হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও, আল্লাহর যে ফজল, আল্লাহর যে করুণা, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে কি করো? তোমরা খুশি প্রকাশ করো। কি করো? জোরে বলেন, কি করো? খুশি প্রকাশ করো। এ বেরাদার, আল্লাহ বললেন, হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত তোমরা যে প্রাপ্ত হয়েছো, এর কারণে খুশি প্রকাশ করো। মুফাসসিরিনে কেরাম বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমার রাসূলুল্লাহ হলেন আল্লাহর অনুগ্রহ, নবী হলেন আল্লাহর করুণা, নবী হলেন আল্লাহর দয়া, নবী হলেন আল্লাহর রহমত, নবী হলেন আল্লাহর ফজল। এ বেরাদারান ইসলাম, শ্রেষ্ঠ নিয়ামত হলেন আমার রাসূলুল্লাহ। এ বেরাদার, তাহলে কোরআন শরীফ থেকে বোঝা গেল নবীর আগমনের খুশি করতে কসম খোদার কোরআন বলেছে। সুবহানাল্লাহ। কোরআন বলে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুসলমান, কোরআন বলে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত। আজি জানে মোহতারাম, মুসলমান তো মুসলমান, ভালো করে শোনেন বেরাদার, যদি বিধর্মী কাফের যদি
নবীর আগমনের খুশি প্রকাশ করে, তারও কিছু উপকার পায়, তারও উপকার পায়। বলবেন যে মুফতি সাহেব এরকম হাদিস শরীফে আছে? হ্যাঁ, আপনাকে হাদিস শরীফ একটা শোনাবো। জি, একটু জোরে বলেন, শোনাবো। এ বেরাদারান ইসলাম, এরা বুখারী পড়ে, বুখারী পড়তে জানে না। বুখারী বুখারী করে, কিন্তু বুখারী পড়তে জানে না, বুখারীর জ্ঞান রাখে না। বুখারী পড়ার জন্য জ্ঞানের দরকার, মুসলমান নবীর মোহব্বতের দরকার, নবীর প্রেমের দরকার, তবে বুখারী শরীফ আপনার পড়তে পারবে। একটা আপনাকে ছোট্ট করে হাদিস শরীফ শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, ওয়ালা উরওয়াতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলি বিশাররি খিবাতিন ওয়ালা লাহুম আদালাকিতা ওয়ালা আবু লাহাবিন লাম আলকাবাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবা। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 1282, হাদিস নাম্বার 5101। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 764 পৃষ্ঠা, 764 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এ আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার মায়ের কোলে আসলেন, ভালো করে শুনুন, কোথায় আসলেন? মায়ের কোলে আসলেন। নবীর যেদিন আবির্ভাব, নবীর যেদিন আগমন, নবীর পার্শ্বে ছিলেন, তিনি হলেন সুয়াইবা। সুয়াইবা আবু লাহাবের দাসী। আবু লাহাবকে, আবু লাহাব হলো আমার নবী পাকের আপন চাচা, আপন চাচা। নবী মায়ের পেটে ছিলেন, পিতা ইন্তিকাল করে গিয়েছিলেন। নবী আমার পৃথিবীতে আসলেন, সুয়াইবা বাঁধি নবীর মায়ের পার্শ্বে ছিলেন, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনজন মহিলার দুগ্ধ পান করেছিলেন, নিজের মায়ের, আর সুয়াইবা দাসীর, আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজন নারীর দুগ্ধ আমার রাসূলুল্লাহ পান করেছিলেন। সুয়াইবা বাঁধি জিজ্ঞাসা করতেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কি সন্তান প্রসবিত হলো। মা আমিনা বলেন পুত্র সন্তান প্রসবিত হয়েছে। সুবহানাল্লাহ। যে নবী মায়ের কোলে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছিলেন, সুবহানাল্লাহ। যে নবী মায়ের উদর থেকে সর্বপ্রথম সাজদা করেছিলেন, যে নবী মুসলমানি হওয়া অবস্থাতে জন্মগ্রহণ করেছিলেন, যে নবী নারী কাটা অবস্থায় মায়ের কোলে এসেছিলেন, সুবহানাল্লাহ। যে নবী পাক ও পবিত্র অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। আপনাদেরকে বলতে চাই, সুয়াইবা বাঁধি সংবাদ শুনে মা আমিনার নিকট থেকে দৌড়তে আরম্ভ করেছে। কাকে? তখন প্রভাতের সময়, সুবহে সাদিকের সময়। এ বেরাদারান ইসলাম, আবু লাহাবকে সংবাদ দেওয়ার জন্য। আবু লাহাব বাড়ির বাইরে ছিল, কাবার চত্বরে ছিল। সুয়াইবা দাসী দ্রুত গতিতে আবু লাহাবের নিকটে গিয়ে আবু লাহাবকে বলতেছে, হাজির হয়েছে, তো বলছে যে দেখুন আপনার জন্য একটি সুসংবাদ এনেছি, আপনার জন্য একটি সুখবর এনেছি, আপনার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি। তো আবু লাহাব বলতেছে, এ সুয়াইবা দাসী, এই রকম সময় তুমি আমার জন্য কি সুখবর এনেছো, কি সুসংবাদ এনেছো, কি আজকে আনন্দের সংবাদ এনেছো? তো বলে দেখুন আপনার যে ভাই মারা গিয়েছে আব্দুল্লাহ, আজকে তারই গৃহে, তারই বাড়িতে আমিনার কোলে পুত্র সন্তান প্রসবিত হয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, আবু লাহাব ভাতিজার আগমনের সংবাদ শুনে চরম আনন্দে আনন্দিত হয়েছিল। এ বেরাদার আজকে চিন্তা করলো, ভাই মারা গিয়েছে, ভাই চলে গিয়েছে, কিন্তু ভাইয়ের ঘরকে আলোকিত করার জন্য ভাতিজা এসেছে। কারণ তারা জানতো যে বংশটা চলে
পুত্র সন্তানের মাধ্যমে আজকে আমার ভাইয়ের বংশটা চলবে। এ বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আবু লাহাব এত আনন্দিত হয়েছিল বেরাদার আজকে ভাতিজার আগমনের সংবাদ শুনে, আজকে ভাইয়ের ঘরে পুত্র সন্তানের আজকে জন্মের সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আবু লাহাব আনন্দে আনন্দিত হয়ে শাহাদাত আঙ্গুলি, তর্জনী আঙ্গুলি উঠিয়ে সুয়াইবা দাসীর দিকে লক্ষ্য করে বললেন, সুয়াইবা, আজকে যে সংবাদ শুনিয়েছো, সুখবর শুনিয়েছো, আনন্দের সংবাদ শুনিয়েছো, ভাতিজার আগমনের খুশিতে আজ তোমাকে স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। আজ তোমাকে স্বাধীন করে দিলাম। ইয়াজি জানে মোহতারাম, সুয়াইবা বাঁদিকে স্বাধীন করে দেওয়া হলো। এ সুয়াইবা বাঁদি আজকে স্বাধীন হলো। হাদিস শরীফ বলে কিছুদিন পর আবু লাহাব মারা গেল। কিছুদিন পর আবু লাহাব মারা গেল। এ বেরাদার আলী ইসলাম, আবু লাহাবের নিকটতম আত্মীয় বলা হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে, আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে, কেমন আছো? এ বেরাদার আলী ইসলাম, তো আবু লাহাব বলে শোনো, খুব ভীষণ কষ্টের মধ্যে আছি, আজ আযাবের মধ্যে আছি, তবে শোনো শোনো, যে সোমবারের দিন যে আঙ্গুলের ইশারাতে আজকে ভাতিজার আগমনের খুশিতে সুয়াইবা দাসীকে স্বাধীন করেছিলাম, ওই আঙ্গুলটা চুষলে আরাম পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আঙ্গুল চুষে আরাম পায়। এ বেরাদার আলী ইসলাম, বলুন বেরাদার, আবু লাহাব পাকা কাফির। আবু লাহাব নবী মনে করে নয়, রাসূল মনে করে নয়, পয়গম্বর মনে করে নয়, ভাইয়ের ছেলে মনে করে, ভাতিজা মনে করে তার আগমনের খুশিতে সুয়াইবা দাসীকে স্বাধীন করে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাফের হয়ে যদি আঙ্গুল চুষে শান্তি যদি পায়, বলুন মুসলমান, আজকে নবীর গোলাম হয়ে, নবীর আশিক হয়ে, নবীর উম্মত হয়ে, পয়গম্বর মনে করে, রাসূল মনে করে, নবী মনে করে, ওই নবীর আগমন দিবসে খুশি যদি প্রকাশ যদি করা হয়, তো সওয়াব পাওয়া যাবে না? যাবে না? যাবে। জোরে বলুন, যাবে। যাবে। এই হাদিসের আলোকে সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা জায়েজ, জায়েজ, জায়েজ। সুবহানাল্লাহ। কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর আগমন দিনে খুশি প্রকাশ করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে নবীর আগমন দিনে খুশি প্রকাশ করাকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ বেরাদার, তাহলে নবীর আগমন দিবস পালন করা সম্পর্কে বুঝতে পারলেন, নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা সম্পর্কে জানতে পারলেন। এ বেরাদার, এই নবীর আগমনের দিন আমরা মিছিল বের করি, নাকি বলেন? জি। এই জোরে কথা বলেন না? জি। করেন না? করেন না? করে। করেছিলেন? হ্যাঁ, করেছিল। মিছিল বের করেছিলেন? আচ্ছা, এবারকার মিছিলে কে কে গিয়েছিলেন হাত উঠান দেখি। আচ্ছা, মোটামুটি গিয়েছে, কিছু বাকি আছে। এ বেরাদার, মা বোনেরা, আপনাদের তো মিছিলে যাওয়া যাবে না, আপনাদের জন্য পর্দা করা ফরজ। মা বোনদের জন্য পর্দা করা ফরজ, মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। অনেকে বলছে ভাই মিছিলে চলেন না, তো বলছে মুফতি সাহেব মিছিলে যেতে লজ্জা লাগছে, আপনারা যান, আপনারা যান। দুঃখের বিষয় যে নবীর আগমনের খুশিতে জুলুস মিছিলে হাঁটতে লজ্জা লাগছে, আর তারপরে যত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ ইহুদিদের দালালি করার জন্য ময়দানে নেমেছে, ওরা বলছে নবীর আগমনে দিন জুলুস মিছিল বের করা হারাম। और গোডাউনে হারামে লোড, শিরকে লোড, বেদাতে লোড, ব্যয় করার জায়গা পায় না, তাই সুন্নি জামাতের উপরে অপব্যবহার করে। বুঝতে পারলেন? উনি যে হারাম, হারাম খোর,
তুই তো নিজে বেদাত। ও আমার নাবির যুগে ছিল? এই কথা বলেন না, ও নাবির যুগে ছিল না। তুই তো নিজেই বেদাত, ও নিজেই বেদাত। আর ও আমাদেরকে বলতেছে বেদাতি বেদাতি। ভালো করে শোনেন ভাই, আজকে বলছে 12ই রবিউল আউয়াল মিছিল বের করা বেদাত ও হারাম। একটু নিরপেক্ষ ভাবে বলবেন যে নবীর আগমনে মিছিলে গিয়ে কি বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুসলাকে আলা হযরত জিন্দাবাদ। খারাপ কিছু বলা হয় না? নাত শরীফ পড়া হয়, দরুদ ও সালাম পড়া হয়, মানকাবাত পেশ করা হয়, আল্লাহর নামে ধ্বনি উচ্চারণ করা হয়, নবীর নামে নারা দেওয়া হয়। আজ আমাদের খুশির দিন, মহানবীর জন্মদিন নাকি? এই বলেন না, মহানবীর আগমন দিন, আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন। হ্যাঁ, মা বোনদেরকে জানিয়ে যায় আজ আমাদের খুশির দিন। হ্যাঁ,